আমাদের মধ্যে অনেক টেকনোলজি লাভার আছে যারা নিজেরা একটা সফটওয়্যার বানাতে চায় বা অ্যাপস বানাতে চায়। তো ঘাটাঘাটি করে জানতে পারলো যে হয়তো প্রচুর সময় লাগবে, কোডিং জানা লাগবে এবং কম্পিউটার থাকা লাগবে। তো আমি এগুলোর উত্তর বলবো না, একটি অ্যান্ড্রয়েড অ্যাপস বানাতে তোমার কম্পিউটার, সময় বা কোডিং কোনোটাই লাগবে না। তোমাকে 5 মিনিটে তোমার হাতে যে স্মার্টফোনটি আছে সেটা দিয়েই বানাতে পারবে। তো হ্যালো বন্ধুরা, লেজি টেকনোলজির আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি দেখাতে চলেছি তোমরা কীভাবে 5 মিনিটের মধ্যে মোবাইল দিয়ে একটা দারুণ অ্যাপস বানিয়ে ফেলবে। তো চল শুরু করি আজকের ভিডিও। তো ভিডিওটি আর লম্বা না করে চলে যায় সরাসরি গুগল ক্রোমে। তো গুগল ক্রোমে গিয়ে এখানে সার্চ করবো অ্যাপসগেইসার, APPSGEYSER, অ্যাপসগেইসার। আমার স্ক্রিনে দেখো লেখা আছে, এটা লিখে সার্চ করবো। অ্যাপসগেইসার লিখে আমি যখন সার্চ করবো তখন এটা প্রথমে যে একটা ওয়েবসাইট আসবে, এই যে এখানে ওয়েবসাইট আসছে, এই ওয়েবসাইটের উপর ক্লিক করবো। ওয়েবসাইটে ক্লিক করলে এরকম আসবে। তো এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাপ ফর ফ্রি এখানে ক্লিক করবো। ক্রিয়েট অ্যাপ ফর ফ্রি এখানে ক্লিক করার পর এরকম আসবে। আমরা কী ধরনের অ্যাপসটা করতে চাই, এখানে যে ভিপিএন লেখা আছে, আমরা ভিপিএন ইমো, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মতো অ্যাপস তৈরি করতে পারবো, বা আমাদের যে কোনো লিঙ্ক থেকে একটা, মানে আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে একটা অ্যাপসে কনভার্ট করে নিতে পারবো। তাছাড়া এখানে আরও অনেকগুলো ক্যাটাগরি আছে, এগুলো তোমরা চেক করে নিতে পারো। তোমরা যদি HTML CSS একটু পারদর্শী হও, তবে সেক্ষেত্রে তোমরা সেগুলো দিয়েও কিন্তু মানে অ্যাপস তৈরি করতে পারবে খুব সহজেই, এখানে তোমার কোডগুলো আপলোড করে। তো আমি এখন তোমাদের সিম্পলি একটা করে দেখাবো, সেটা হলো একটা লিঙ্ক দিয়ে, মানে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে সেটা অ্যাপস করে, মানে অ্যাপসে ক্লিক করলে যাতে তোমার ওয়েবসাইটে নিয়ে চলে যায়, বা যেটা ওয়েবসাইট দিয়ে তুমি দিয়ে রাখবে সেখানে নিয়ে যাবে এরকমভাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো ক্যাটাগরি আছে, চাইলে এগুলো তোমরা করতে পারবে। তো আমি একসাথে তো অতগুলো দেখা সম্ভব নয়, তাই আমি তোমাদের এখন দেখাবো একটাই শুধু, যে লিঙ্ক থেকে কীভাবে ওয়েবসাইট, মানে মানে লিঙ্ক ওয়েবসাইট থেকে কীভাবে তোমরা একটা অ্যাপস বানাবে। এখানে তোমরা ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি। তো এখানে কিছু কিছু আছে যেগুলো প্রিমিয়াম লাগবে, মানে তোমাদের এখানে পারচেস করা লাগবে টাকা দিয়ে। তো আমি ফ্রিতেই দেখাচ্ছি যেটা, ওটা হলো এই কনভার্ট বিজনেস ওয়েবসাইট, যেটা কনভার্ট বিজনেস ওয়েবসাইট টু অ্যান্ড্রয়েড অ্যাপ, এখানে ক্লিক করব। এখানে যে এইটা আসছে, এই লিঙ্কের যে স্পেস বা অ্যাড্রেস জায়গাটা আছে, এইখানে আমরা যে কোনো একটা লিঙ্ক দিয়ে দেবো। তো আমার ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। এখানে লোডটা নেবে একটু, তারপর এখানে দিতে হবে। তো হয়ে গেল, এখানে আমার আগেই করেছিলাম তাই এখানে আমার লিঙ্কটা চলে এসেছে। তো আমি এখানে কপি করে নিয়ে এসে বসিয়ে দেবো। তারপরে গেট কন্টেন্ট এইখানে ক্লিক করব। গেট কন্টেন্টে ক্লিক করার পর এখানে এরকমভাবে লোড নেবে একটু। লোড নেওয়ার পর তখন নেটের সমস্যা হতে পারে হয়তো, এইরকম আসবে। এইরকম আসলে এখানে আমার নিচে কিন্তু একটা ফেসবুকের পেজ দাও অ্যাড করা আছে। এই ফেসবুকের পেজটা চাইলে অ্যাড করতে পারো, অথবা ইউটিউব বা টুইটার তোমার যে কোনো অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিতে পারো, সেটা সমস্যা না। আমি দিয়ে রেখেছি, আগে দেওয়া ছিল, তাই এখানে ফেসবুকের উপর ক্লিক করে নিচে ফেসবুকের URLটা দেওয়া আছে, আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা। আশা করি সবাই সেটা কপি করতে জানো। তারপরে নেক্সটে ক্লিক করবে। এবার এখানে মেন কাজ, মানে এখানে তুমি চাচ্ছ কীরকম, যে অ্যাডস আর পারচেস চাইছো, মানে তোমার টাকা দিয়ে কেউ সাবস্ক্রাইব করবে বা এরকম কিছু, যে অ্যাডসটা রিমুভ করতে চাইলে এত টাকা লাগবে, এরকম যেটা থাকে বিভিন্ন অ্যাপসে। অ্যাডস অনলি, শুধু অ্যাডস দিতে চাইছো নাকি এরকম। নো মনিটাইজেশন, মানে কোনো অ্যাডসের বা এই ধরনের কোনো ঝামেলা থাকবে না। তো আমি নো মনিটাইজেশন এটাই চাচ্ছি এখনকার মতো দেখার জন্য। তারপর এখানে নেক্সট মানে অ্যাপস নামটা দেবো। তো আমি আমার অ্যাপসের নাম লেজি টেকনোলজি দিয়ে দিব। তো আমি লেজি টেকনোলজি লিখছি অ্যাপসের নাম। তোমরা ইচ্ছা মতো তোমার নিজের নাম বা তোমার যে কোনো কিছুর নাম দিয়ে তোমরা খুলে দিতে পারো। তারপর এখানে আইকন, তোমার কোনো লোগো আছে কি নাই, তখন অ্যাপসের জন্য যে লোগোটা বানাবা বা তোমার আছে, সেটা কাস্টম আইকনে ক্লিক করে এখানে আপলোড করে দেবে তোমার লোগোটা। তো আমি আমার লোগোটা আপলোড করে দিচ্ছি। তো লোগোটা আপলোড করার পর এখানে ক্রপ করব। তো এখানে ক্রপ করার পর তো এখানে আমরা নেক্সট করব। নেক্সট করা হলে এখানে ক্রিয়েট করব। ক্রিয়েটের ওপর যখন আমরা ক্লিক করব তখন কিন্তু এরকমভাবে একটা লোড নেবে। তো একটু অপেক্ষা করব। তো এবার আমাদের এখানে একটা জিমেইল দেবো। আমাদের জিমেইল দেওয়ার পর নিচে আমরা পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ডটা ইচ্ছা মতো যে কোনো পাসওয়ার্ড দিলেই হবে 8 সংখ্যার মধ্যে। তো আমার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপে ক্লিক করব, তাহলে এরকম আসবে। এটা আমি সেভ করলে করতে পারি, অথবা এরকমভাবেই। তারপর তখন এবার এইখানে দেখতে পাবো এই যে উপরে যে ডাউনলোড আইকনটা আছে, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ডাউনলোড করতে হবে। তার আগে এখানে আমাদের কিছু প্রিমিয়াম পারচেস দেখাচ্ছে, এগুলো করলে আমরা টাকা দিয়ে যদি তাদের প্রিমিয়ামটা কিনি তাহলে কী কী ফিচার্সগুলো পাবো এগুলো দেখাচ্ছে। তো উপরে আমি ডাউনলোডের আইকনে ক্লিক করলে আমাদের ডাউনলোড পেজে নিয়ে আসবে। এখান থেকে যদি আমি ইমেইলে নেই তাও হবে। তো আমি নিচে যে এখানে ডাউনলোডের যে ডান পাশে আছে
এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারি, অথবা নিচে আমাদের ইউজারদের জন্য একটা ব্যবস্থা আছে, এখানে এখান থেকে ডাউনলোড করতে পারি। তো আমি উপর থেকে ডাউনলোড করে নিচ্ছি, ডান দিক থেকে উপরে এই ডান দিক থেকে এপিকে যেটা লেখা আছে এখান থেকে ক্লিক করে ডাউনলোড করব। তো এইরকমভাবে একটু সময় লাগবে, মানে যত বড় অ্যাপস তত বেশি সময় লাগবে। তো 100% হয়ে যাওয়ার পর এরকমভাবে তখন আরেকটা পেজে রিডাইরেক্ট হবে। হ্যাঁ, এবার আমাদের একটা ডাউনলোডে ক্লিক করতে হবে। তো আমাদের শিখিয়ে দিচ্ছে কীভাবে ডাউনলোডে ক্লিক করতে হবে। এখানে ডাউনলোড অ্যানিওয়ে এখানে ক্লিক করব, তাহলে কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেল। দেখো এটা কিন্তু আমার 20 MBর মতো অ্যাপস হবে। এটা হলো 19.90, মানে প্রায় 20 MBর মতোই। এই অ্যাপসটা ডাউনলোড করার পরে এবার ইনস্টল করতে হবে। এই অ্যাপসে ইনস্টল করার সময় একটু মানে প্লে স্টোর থেকে রিস্ক বা এরকম ধরনের কোনো অ্যালার্ট দেখাতে পারে। সেটা দেখার কারণ হলো যে এখানে মানে অ্যাডমিনের বিষয়ে কোনো ইনফরমেশান দেওয়া নাই, আর অ্যাডমিনের বিষয়ে ইনফরমেশান না দেওয়ার কারণে এটা এরকম দেখাতে পারে। তো আমি এটা ইনস্টল করে নিচ্ছি, ইনস্টল করব। ইনস্টল করার সময় কিন্তু আমাদের ওই অ্যালার্টটা দিবে, কিন্তু এখানে কোনো আমাদের ক্ষতি নাই। কিন্তু এটা দেখার কারণ হলো যে অ্যাডমিনের কোনো ইনফরমেশন নাই। সেটা অ্যাড করতে চাইলে তাদের প্রিমিয়াম কিনতে হবে। ইনস্টল অ্যানিওয়েতে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের ইনস্টল হয়ে যাবে, নাহলে ইনস্টল হবে না। এবার ইনস্টল হয়ে গেল, তো ডান করে দিলাম। এবার আমি ওপেন করব অ্যাপসটা। তো আমি চলে যাচ্ছি বাইরে, এবার অ্যাপসের ভিতরে যাওয়া যাক। এবার ওপেন করলে এরকম আসবে। আমাদের স্ক্রিনটা লোড নিচ্ছে, আমার একটু নেটের সমস্যা হয়তো, সেই জন্য একটু দেরি করছে, কিন্তু এরকম আসবে। এখান থেকে দেখতে পাবে আমার ওয়েবসাইটটাতে নিয়ে আসছে। এখানে লোড নিচ্ছে, উপরে একটা দাগ দেখা যাচ্ছে এইরকমভাবে। এটা আমার ওয়েবসাইটের ইন্টারফেস। তাছাড়া এখানে বাম পাশ থেকে এটা আমি যদি টানি এই ট্যাবটা, এখান থেকে ফেসবুক পেজ নামে যে অপশান আছে, এখানে কিন্তু আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া ছিল। তখন তোমাকে বললাম যে ইউটিউব, ফেসবুক, টুইটার এসব লিঙ্ক দেওয়া যায়। তো এইরকমভাবে কিন্তু আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে। তারপর এখানে রিফ্রেশ, আরও অন্যান্য সেটিং আছে, সেগুলো তোমরা চাইলে দেখতে পারো। আর এরকম আরও অনেকগুলো তো ফিচার দেখলে কত রকমের অ্যাপস বানা যায়, তোমরা চাইলে বানাতে পারবে সেরকম। তো আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওর আমার জানিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি সাবস্ক্রাইব করে থাকো তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে শেষ করছি।